নবীজি বলেন, দেখো, যখন মানুষ রাষ্ট্রীয় সম্পত্তিটাকে নিজের সম্পদ মনে করবে, আপনি একটু চিন্তা করে দেখেন তো, কারো কাছে যদি 10 লক্ষ টাকা রাতের অন্ধকারে দেওয়া হয় যে এটা আপনি একটু বন্টন করে দিন, সে মনে করে যে এটা আমার, এটা এবার আমি হই। আর যেই হোক, যে কোনো লোকের কাছে রাষ্ট্রীয় সম্পত্তি আমাদের কাছে এটা রাষ্ট্রের মতো নাই। যদি রাষ্ট্রের মতো থাকতো তাহলে রাষ্ট্রের রাস্তা আমি নিজের বাড়ি মনে করে ব্যবহার করতে পারতাম না। রাষ্ট্রীয় সম্পত্তিগুলিকে যেদিন আপনি এটাকে আমার নিজের সম্পদ না, এটার ভিতরে আমার পুরা মহল্লার লোকের সম্পদ আছে। আপনি দেখেন না, এক জায়গায় একটা অনুষ্ঠান, সারা রাত বিদ্যুৎ জ্বালায় রাখছে, লাইটিং করে রাখছে, সারা রাত এখানে বাতি জ্বলতেছে, কার কারেন্ট আপনি পড়তেছেন? আপনি কার কাছে এটার জবাব দিবেন একটু বলেন তো? আপনি যে হাসরের দিন, ওই যে রসুল বলছেন ওই দিনটাকে স্মরণ করতে বলেন, আল্লাহ তাআলা শোনায়া দিয়েছেন যে যেদিন তারা আমার সামনে এসে দাঁড়াবে ওই দিন আপনি কার জবাব দিবেন? রেলগাড়ির দূর দিয়ে উঠতে যে আপনি দূর দিয়ে নেমে গেছেন, আপনি কার কাছে হিসাব দিবেন? আপনি যেদিন থেকে এই চিন্তাটা নিজের ব্রেনে ঢুকাবেন যে এটা আমার না, এটা রাষ্ট্রের, আর রাষ্ট্রের মানে দেশের যত নাগরিক আছে সবার হক আছে এখানে, এই চিন্তাটা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনার দ্বারা সমাজে কোনো জুলুম হবে না। এইভাবে সবাই যদি শুদ্ধ চিন্তা করে তাহলে মানুষের কোনো প্রকারের অশান্তি থাকা সম্ভব না। প্রায় সময় দেখি বাসে সিটলে মারামারি লাগছে। এটা কেন হয়? ওই যে পাশের জন সে মনে করে যে আমি অন বইতারছি, আগে আমি একটু বেশি করে জায়গা লয়ে বই। শরীয়তে ইসলাম তো বলে এটা না, তোমার যদ্দূর আছে তুমি ততটুকু নাও, এখন আমার সিট যদ্দূর আছে আমি এটার থেকে আরেকজনেরটা গেলেই তো ধাক্কাধাক্কি শুরু হয়, না গেলে তো কিছুই হয় না। এই জন্য আল্লাহর রসুল বলেন, শোনো, যখন দেখবা যে রাষ্ট্রের সম্পদে মানুষ নিজের সম্পদ মনে করা শুরু করবে, ওই সময়ে দেখবা যে সমাজের ভিতরে শান্তি বলতে কোনো কিছু থাকবে না।